আমার মাঝে মাঝে না নতুন নতুন জিনিসের শখ জাগে। আর যখন সেই নেশাটা লাগে তখন সারা দিন বা বেশ কিছুটা সময় বেশ কিছুটা দিন আমি সেই জিনিসটা নিয়েই পড়ে থাকি। আরও কীভাবে ভালো করা যায়, আরও কী করলে এটা অন্যরকমভাবে করা যায়, এই সব। এই ক্রিসমাসের ছুটিতে না আমার ভীষণ কুকিংয়ের নেশা লেগেছে। প্রত্যেক দিনই নতুন নতুন কিছু করতে ইচ্ছা করছে। এই যেমন আজকে ইচ্ছা করলো পুলি পিঠে বানানোর। আগে খেয়েছি মামনির হাতে প্রচুরবার, একবার দুবার বানিয়েওছি হয়তো, কিন্তু এত আগে যে বানিয়েছি মনেও নেই। তাই আজকে ট্রাই করলাম। আর মামাকে বসিয়ে দিয়েছি পাশে ডাইনিং টেবিলে, কেননা মা না থাকলে তো সে পড়তে বসবে না। তাই এখানেই বললাম বসে পড়াশোনা করো। পাটালি গুড় দিয়ে পুলি পিঠেটা বানাচ্ছি। আর মাম্মামও চলে এসছে মাকে হেল্প করার জন্য। ও বানাতে চেষ্টা করছে, শিখছে। এভাবেই হয়তো শিখে যাবে। আমরাও ছোটোবেলায় মাকে বিরক্ত করতাম, যা করতো আমিও করব, আমাকে করতে দাও। এভাবেই হয়তো আমরাও শিখেছি, ও শিখবে। তো শেপটা খুব একটা খারাপ করেনি। আর এটা তুলে রেখেছে বুগলু দাদুর জন্য। বললো বুগলু দাদুকে এটা পাঠাবে, বুগলু দাদু এটা খাবে। ওকে, চলো দেখা যাক বুগলু দাদুর কাছে ওটা যায় কিনা। গুড়টা ভালো করে দুধের সাথে মিশে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর পুলি পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা মাখা এক্সট্রা ছিল, কি করব ভাবছিলাম এগুলো দিয়ে। তারপর হট করে মনে পড়লো এটা দিয়ে তো চুষি পিঠেও খেয়েছি, মামনি বানিয়েছিল। একটু ট্রাই করে দেখা যাক বানাতে পারি কি না। আর এই যে আমার পুলি পিঠে রেডি হয়ে গেছে, আর আমার টেস্টারও চলে এসছে আমার কাছে। আগে না খুব বিরক্ত করতাম হাজব্যান্ডকে, নতুন নতুন যা উল্টো পাল্টা বানাতাম সব জোর জুলুম চড়তো ওর ওপরে, টেস্ট করে দিতে হবে। কিন্তু এখন তো আমার টেস্টে চলে এসছে আমার মাম্মাম। ইভিনিংয়ে চলে গেছিলাম, পাশেই একটা মেলা বসেছে, ওখানে একটু এনজয় করলো ওরা। আর আমি পাশে দাঁড়িয়ে ওদের দুজনের খেলাটাকে এনজয় করছিলাম। ভাই বোনের এই যে মজা, এই যে সময় কাটানো, কিছুদিন পর যখন বড় হয়ে যাবে তখন এই মুহূর্তগুলো সত্যিই খুব মিস করব। তাই যতটা পারি ফ্রেমবন্দি করে রাখি দুজনের এই ছেলে মানুষগুলোকে। এরপর আমরা পাশেই একটা ক্যাফেতে চলে গেছিলাম, খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল ক্যাফেটার। এখানে মাম্মাম মেলা থেকে যে পাজলটা কিনেছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আর রিয়ান দাদা ব্যস্ত ছিল তার খাবার নিয়ে। সব কিছু আইটেমই ওর পছন্দের অর্ডার করা হয়েছিল। প্লেটের খাবারই এখনও শেষ হয়নি, কিন্তু নেক্সট অর্ডার ওনার রেডি, ট্রাফেল কেক। এখানে বসেই তিনি নাকি খাবেন। অগত্যা শেষমেশ রাজি করা গেল যে সেটা প্যাক করে নেওয়া হচ্ছে, বাড়িতে গিয়ে খাওয়া হবে। তিনি রাজি হলেন। এইভাবেই ইভিনিংটা কেটে গেল। পরে আবার কথা হবে।